ময়মনসিংহে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ ৫৫ শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা। শনিবার সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই এ কার্যক্রম শুরু হয়। সেখানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন সমন্বয়ক সার্জিস আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলার প্রশাসক মফিদুল আলম সহ আরও অনেকে। এবার ময়মনসিংহের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ নিয়ে আরও জানাতে নগরীর টাউন হল তারেক অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অর্থ সহায়তা অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন এবং কতজন পাচ্ছেন এর সহায়তা জানাবেন? মোট 93 জনকে শহীদ পরিবারকে 93 জন শহীদ পরিবারকে কিন্তু আর্থিক অনুদান করা হবে। এর মধ্যে আজকে 55 জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হবে। অর্থাৎ বাকি যে কয়জন রয়েছেন তাদের কিন্তু কাগজপত্র সঠিক না থাকায় আজকে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে দেওয়া হবে। শুধু শহীদ পরিবার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করা হবে এবং তাদের কিন্তু কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি শহীদ এবং আহতের পরিবার যারা আছেন তারা কিন্তু তাদের যে কাগজপত্র রয়েছে কাগজপত্র নিয়ে কিন্তু ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে তারা কিন্তু সকাল থেকেই এসেছেন এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে যাচাই বাছাই করছেন এবং তারা কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু তাদের সবসময় সহযোগিতার কথা কিন্তু জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু জানিয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পাশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তারা কিন্তু সবসময় থাকবেন এবং তাদের যে সহযোগিতার হাত সেটি কিন্তু তারা সবসময় তাদের হাত বাড়িয়ে দেবেন। অর্থাৎ আমরা দেখেছি যে যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু মঞ্চে উঠে কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং আজকে যে তাদের সহযোগিতা পেয়েছেন অর্থাৎ পেতে যাচ্ছেন সেই কারণে কিন্তু তারা আপ্লুত এবং তাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন যারা আছেন তারা কিন্তু একেবারে আবেগে আপ্লুত এবং বলছেন যে নতুন বাংলাদেশ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সেই বাংলাদেশের হাল ধরে রাখতে কিন্তু শহীদ পরিবারকে সবসময় প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন সেটি কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রোগ্রামটিতে কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তিনি কিন্তু ইতিমধ্যেই তার বক্তব্য শেষ করেছেন এবং জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু তারা আছেন। অর্থাৎ শহীদদের প্রতি স্মৃতিচারণ করে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা রাখছেন এবং ভবিষ্যতে তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার কিন্তু আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং তিনি বলেছেন যে তাদের ফাউন্ডেশনটি সেটি কিন্তু স্বচ্ছ করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সবসময় চলমান থাকবে। এই ফাউন্ডেশনের অর্থ যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং স্বচ্ছভাবে সেই ফাউন্ডেশনটি পরিচালনার জন্য কিন্তু তারা কাজ করে যাবেন সেই বিষয়টি কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং চেক সেটি প্রদান শুরু হবে এবং যারা শহীদ পরিবার রয়েছেন তাদের হাতে সেই চেক তুলে দেবেন এবং বিভিন্ন সময় তাদের যে সহযোগিতা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহের টাউন হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস।